এই যে দিতে যাবেন না হেমে যাবা শুধু কয়েন যাই অত্যন্ত সানন্দ চিত্তে আমরা এই সিয়াম সাধনা করি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার এই বিধান আরোপ করেছেন, দিয়েছেন, এটা মূলত এটার পিছনে মূল হেকমতটা কি, মূল তাৎপর্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে আমাদেরকে কি করতে চান, এই বিষয়টা সকলেরই চিন্তা করার দরকার। কেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে রোজা রাখার এই বিধান প্রবর্তন করেছেন, এই কেনটা যদি আমাদের মনোমস্তিষ্কে মাথায় না থাকে, তাহলে এই রোজার সুফল পুরোপুরি ভোগ করা যাবে না, এর সুবিধা পুরোপুরি আহরণ করা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই এই বিধানের আলোচনা কোরআনে, সবার ক্ষেত্রেই আমি এই রোজার বিধান কোনো না কোনো প্রক্রিয়ায় আমি দিয়েছি। সুতরাং তারা যেভাবে পালন করেছে, এটা এরকম অভিনব কোনো বিধান না, তোমাদের উপর চাপিয়ে দেয়া নতুন কোনো বোঝা না, এটা আগের মানুষ করতে যেহেতু পেরেছে, সুতরাং তোমরাও সেটা করতে পারবে। এটা নিয়ে এত বেশি মাথা ব্যথার দরকার নেই, চক্ষু কপালে তোলার দরকার নেই, এত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধানের অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, রোজা রাখার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বানাতে চান রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, সে বিষয়টা খোলাসা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর আমি ফরজ করেছি, অত্যাবশ্যক করে দিয়েছি। কেন? একটা বিশেষ গুণ, বিশেষ একটা বৈশিষ্ট্যের জন্য তোমরা বৈশিষ্ট্যবান হতে পারো, বিশেষ একটা গুণে যেন তোমরা গুণান্বিত। হ্যাঁ।